এই 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 কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হুম, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কি নেবে কি? আইট কই, আইট কই? কই আইট? নেই 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 নেই, সারেগামা করে দে। কোথায় যাবি? মাহি যাবি না? মাহি মাহি কই? তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ মানে মাম্মামের কি হয়েছে, ও খেলা করছিল, তো স্নান টান হয়ে গেছে। স্নান করিয়ে ওকে একটু ন্যান খাইয়ে দিলাম, তো ন্যান খাইয়ে দিয়ে ও এখন উপরে গেল, একটু ওদের সাথে খেলা করবে, এই হাঁটাহাঁটি করবে, খেলাধুলা করবে, এইসব আর কি। তো এসব করে ও আবার একটার সময় ফিরে আসবে, ওকে আমি খাওয়াবো, ভাত খাওয়াবো। আজকে ওর জন্য হয়েছে ভাত, মাছের ঝোল, আর একটু ডাল হয়েছে, আলু সিদ্ধ আছে, এই দিয়ে ও আজকে ভাত খাবে। মানে মোটামুটি ডেইলি আমি এইটাই ওকে দিয়ে থাকি, এইরকমই ও খায়। তো আমি ভাবলাম যে চলো তোমাদেরকে সাথে একটা ভিডিও আমি শেয়ার করি। তো চলো শুরু করা যাক। কি হয়েছে মানে আমাদের যখন বিয়ে ঠিক হয়, আমি তো বলেছি আগের ব্লগেও, যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা অবশ্যই জানো যে মানে আমাদের বিয়ে ঠিক হয়েছিল প্রায় 1 বছর। তো সেই জন্য মোটামুটি কথাবার্তা সব কিছুই হতো, ফোনের মাধ্যমে যোগাযোগ হতো আর কি। মানে আমার বরের সাথেও হতো, শাশুড়ির সাথেও কথাবার্তা হতো, শ্বশুরের সাথেও কথাবার্তা হতো, এরকম হতো আর কি। ফোনে মাঝে মাঝেই, মানে মাঝে মাঝে না, প্রায় প্রত্যেক দিনই বলতে পারো কথা হতো। তো সেই জন্য মোটামুটি মানে আমাদের বাড়ি ওদের বাড়ি সব কথাই আমাদের মধ্যে হতো, তো আমরা সবই জানতাম। তো মানে আমাদের হয়েছিল, মানে একবার ভেবেছিলাম আমরা যে আমরা দুই বাড়ির শপিং একসাথে করব। তো ন্যাচারালি কলকাতা বা শ্রীরামপুর এরকম কোথাও থেকে শপিং করার কথা হয়েছিল। তো তারপরে কি হলো, মানে শপিং করার কথা তো হলো, বাট মানে শ্রীরামপুরে ওদের খুব একটা ইচ্ছে ছিল না, ওরা অ্যাকচুয়ালি কলকাতায় আদিমোহিনীমোহন থেকে কেনার ইচ্ছে ছিল। তো আমাদের ওখান থেকে তো কলকাতা, মানে হাওড়া কলকাতা অনেকটা দূর, প্রায় 3-3.5 ঘন্টার যে একটা জার্নি আছে। তারপরে আবার বাস জার্নি, যাই হোক মানে সেটা ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমরা এই মানে ইয়েটা স্কিপ করলাম। তো সেই জন্য আমরা আমাদের ওখান থেকেই কেনাকাটি করেছিলাম আমাদের বিয়ের। আর এখানের কেনাকাটিগুলো মানে ওরা নিজেরাই করে নিয়েছিল, মানে আমার শাশুড়ি, তারপরে মানে বড় জেঠিমার শাশুড়ি, শ্বশুর, তারপরে শুভ, এরা এরা মিলেই ওই আদি মোহিনীমোহনে গিয়ে কেনাকাটি করেছিল। তো ন্যাচারালি সবাই জানে যে বিয়ে নিয়ে সব মেয়েরই একটা মানে আশা থাকে, এক্সপেকটেশন থাকে। বিশেষ করে এই শাড়ি জামা কাপড়ের ক্ষেত্রে আমি মানে ভীষণ খুঁতখুঁতে একটা টাইপ, মানে আমি নিজে অনেস্টলি বলছি, আমি ভীষণ খুঁতখুঁতে। তো মানে ওরা যখন কেনাকাটি করেছিল, মানে আমাকে তো তারপর দেখায়নি না, তো আমার একটা ভীষণ মানে মনে মনে একটা কৌতূহল ছিল কীরকম শাড়ি কিনেছে কি না কিনেছে। মানে ওই আর কি, যে আমি বললাম না আমি ভীষণ খুঁতখুঁতে শাড়ি জামা কাপড়ের বিষয়ে। তো একটা ছিল যে কেমন হবে কি না। তো চলো এরকম একটা মানে মানে ভাবতাম, মানে ভেবেছিলাম আর কি। তো তারপর মানে ফাইনালি আমি যখন দেখলাম শাড়িগুলো, তো তারপর আমার রিয়াকশানটা কী হলো সেইটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এবং কী কী শাড়ি আমার তত্ত্বে গেছিলো সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদেরও কীরকম লাগলো সেটাও তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট যে শাড়িটা, এই দেখো, এটা হচ্ছে তাঁতের ওপর রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমার লজ্জাবস্ত্র হিসেবে পাঠানো হয়েছিল, মানে ওই সিঁদুরদানের পরে যে মাথার উপরে ঢাকটা দেয় না লজ্জাবস্ত্র, সেইটা হিসেবে এই লাল শাড়িটা পাঠানো হয়েছিল। এটা তোমাদেরকে আমি খুলে দেখাই। এই দেখো, এটার পাড়টা হচ্ছে এইরকম, দেখতে পাচ্ছ, এটা লতার উপর, আর এটা আর পুরো মেঝেটা হচ্ছে এই যে দেখো এইরকম টাইপের, মানে এই কাজটাই পুরো মেঝেটা জুড়ে রয়েছে। আর এর আঁচলটা হলো, এক সেকেন্ড দাঁড়াও দেখাচ্ছি, এই যে এইটা হলো এই শাড়ির আঁচল, যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে আঁচলটা। তো এই শাড়িটা হচ্ছে এই রকমের, মানে এটা অ্যাকচুয়ালি লজ্জাবস্ত্র হিসেবে মানে ভীষণ সুন্দর গেছে আর কি। মানে লজ্জাবস্ত্র হিসেবে লাল শাড়ির থেকে ভালো তো আর কিছু হয় না, মানে লাল সিঁদুরের সাথে লাল শাড়ি মানে ভীষণ সুন্দর একটা কম্বিনেশান।
তো মানে আমি আমার এক্সপেকটেশন ছিল, আমি এক্সপেক্ট করেছিলাম যে এরকম লাল শাড়ি হলে বেশ ভালো লাগবে বা ভালো হবে, মানে বাকি যাদের ভিডিওস দেখি বা কিছু, মানে লাল শাড়িটাই সবাইকে দেয় লজ্জাবস্ত্র হিসেবে, তো আমিও ভেবেছিলাম যে হ্যাঁ লাল শাড়ি দিলেই বেশি ভালো লাগবে। তো চলো এটা গায়ে ফেলে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এইরকম টাইপের, মানে ভীষণ সুন্দর। এটা অ্যাকচুয়ালি লজ্জাবস্ত্র হিসেবে ইউজ হয়েছিল, কিন্তু তারপরে আমি বোধহয় এটা একবারই পরেছি, মানে বিয়ের পরেই একটা ইয়ে ছিল, কি বলে, শিবরাত্রি ছিল, তো সেই শিবরাত্রির সময় এই শাড়িটা আমি পরেছিলাম, তো ভীষণ সুন্দর লাগছিল। আমার কাছে ছবি আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ছবিটা, যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল। এবার আসি নেক্সট শাড়িতে। অ্যাকচুয়ালি এটা ভালো করে আমার গোছানো নেই, এটা আসলে কয়েকদিন আগেই আমি পরেছিলাম, তো ভালো করে আমার গোছানো হয়নি। এই যে এই দেখো এই শাড়িটা, এটা হচ্ছে পিওর সিল্কের ওপর, এটা এতটা মানে সফট, মানে মানে কেউ না হাত দিলে জাস্ট আইডিয়া করতে পারে, মানে ভীষণ সফট এটা। মানে এটা টুকটাক তুমি সকালের কোনো অকেশনে যাও, কোনো বার্থডে পার্টি বা কোনো অ্যানিভার্সারি পার্টি সকালের দিকে হয়তো আছে, কি একদম লাইট কোনো সাজ আমাকে নিতে হবে, কোথাও যাওয়ার আছে টুকটাক, তো এই শাড়িটা একদম পারফেক্ট তার জন্য। মানে শাড়ির কম্বিনেশনটা তোমরা জাস্ট দেখো, এতটা সুন্দর, মানে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্যারেট গ্রিন, অ্যান্ড প্যারেট গ্রিনের ওপর এটা হচ্ছে পিঙ্কের ওপর আঁচলটা ইয়ে পাড়টা রয়েছে, এই যে, আর পাড়ের এই যে কাজটা দেখতে পাচ্ছ এই রকমের। এইটা বানাতে দেবে? ও কবে কিনেছো? ও এইগুলো দেখাতে দেখাতে আরেকটা জিনিস চলে এসছে, মানে আমার শাশুড়ি মা যাচ্ছেন এখন ছেলের জন্য একটা জামার পিস তৈরি করতে দিতে, তো তোমাদেরকে দেখিয়ে দিই, যখন একটা হাতের সামনে পেয়েই গেলাম পিসটা, তো দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে এই রকমের পিসটা, ব্ল্যাকের ওপর এটা হচ্ছে অরেঞ্জের স্ট্রাইক দেওয়া, এই রকমের পিসটা। এই কিসে দিচ্ছে, জন্মদিনে নাকি? জন্মদিনের ও, ও সামনে আসলে শুভর জন্মদিন আছে, তো এটা সেই জন্য কেনা হয়েছে। এই যে ভালো দেখতে, মানে জন্মদিনের মধ্যে চলে আসবে আর কি, ও একদম রেডি হয়ে আসুক, তারপরে কেমন লাগছে তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, দেখাবো তো ভিডিওতে। আর এটা কিসে, এটাও জন্মদিনের? ও এটা এমনি অফিসে যাওয়ার জন্য এমনি বানাবে এটা। এই যে ব্লু এর ওপর এই যে এরকম কাজটা, এটাও ভালো দেখতে, অফিস ক্যাজুয়াল পরার জন্য ভালোই হয়েছে। তো এই দুটো এখন বানাতে দিতে যাচ্ছে, তো বানিয়ে নিয়ে আসুক, রেডি হয়ে গেলে তোমাদের ভিডিওতে দেখাবো কেমন লাগছে। তো চলো আমরা আবার ব্যাক করি যেখানে ছিলাম। এই যে আমি যে শাড়িটা দেখাচ্ছিলাম আর কি, যে এই পিওর সিল্কটা, এই যে দেখতেই পাচ্ছ, এটার আঁচলটা হচ্ছে এই রকমের কাজ, মানে এই পিঙ্কের কাজ আর কি, এই রকম। আর গোটা মেঝেটা হচ্ছে এইটা এই রকমের, এরকম কলকা কলকা টাইপের দেওয়া, এই যে এরকম কলকা কলকা দেওয়া। তো এটাও ভীষণ সুন্দর। এটা তো বিয়ের সময় টাইমে ওই সময়টা মানে ওই কয়েকদিনের মধ্যে পরা হয়নি, তো এটা মানে এটা আমি অনেকবার পরেছি, মানে অনেকবার বলতে অনেকবারই হয়ে গেছে পরা। মানে এটা নর্মাল, বললাম না, মানে এদিক ওদিক টুকটাক যাওয়ার জন্য, সকালের দিকে কোথাও যাওয়ার জন্য একদম ঠিকঠাক একটা শাড়ি। আসলে আমার হাজব্যান্ডের একটা ইয়ে ছিল, পিকনিক টাইপের ছিল, তো সেখানেও আমি এই শাড়িটাই পরে গেছিলাম। এই শাড়িটারও ফটো রয়েছে, আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখবে যে এই শাড়িটা পরে আমার কীরকম লাগছিলো। অ্যাকচুয়ালি কালার কম্বিনেশনগুলো এতটাই সুন্দর যে পরলেও ভীষণ ভালো লাগে, মানে নিজের স্যাটিসফ্যাকশনটা তো আগে, তো আমি মানে পুরো স্যাটিসফাইড এই এই ধরনের শাড়িগুলো পরে আর কি। তো নেক্সট শাড়িতে যাই চলো। এই যে এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বর্ণচুড়ি, এই দেখো এটা স্বর্ণচুড়ি। এই যে পুরো মেঝেটা হচ্ছে এই রকমের কাজ, মানে এই কালারটা কীরকম আমি তোমাদের কিভাবে বোঝাবো, মানে এটা একটা গোল্ডেনের টাচ আছে, তার সাথে একটা পিঙ্কের টাচ আছে, মানে এটা মানে কোনো অনুষ্ঠানে গেলে না, যখন লাইট পড়বে, মানে একবার এক এক রকমের লাইট পড়লে এক এক রকম লাগবে আর কি শাড়িটা। মানে তোমাদেরকে দেখাচ্ছি, কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এটা ইয়েলোর সাথে এই পিঙ্কের যে কম্বিনেশনটা, আমি হয়তো তোমাদের বোঝাতে পারছি না, ক্যামেরাতে কীরকম আসছে আমি বুঝতে পারছি না। এইটা মেঝেটা, আর আঁচলটা হচ্ছে এই যে এই টাইপের, এই দেখো এটা হচ্ছে পুরোটা আঁচল। আমি তোমাদের একটা ক্লোজ পিক দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এই যে এটা হচ্ছে আঁচলটা,
তোমরা কাজটা আশা করি বুঝতে পারছো। এই যে এই ধরনের, এই দেখো এই ধরনের কাজটা, অ্যান্ড এটার পার্টটা হচ্ছে এই রকমের, এই যে দেখতে পাচ্ছ। আর পুরো মেঝেটা হচ্ছে এই রকমের গুটি 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 দেওয়া পুরো মেঝেটায়। অ্যান্ড এগেন পার্টটা হচ্ছে এই রকমের। এই শাড়িটার সাথে তোমাদের সাথে একটা মানে ঘটনা শেয়ার না করলেই নয়, মানে এই যে এই শাড়িটার সাথে আর কি একটা ঘটনা না শেয়ার করলেই নয়। মানে এই শাড়িটার ব্লাউজ পিসটা না তখন তৈরি হয়নি। এবার কি হয়েছে, মানে আমার শাশুড়ি মানে নিজেই পছন্দ করে একটা গোল্ডেন ব্লাউজ এটার জন্য কিনেছিল। তো এবার বিয়ের পরে মানে ভাত কাপড়ের দিন সকালে মানে স্নান টান করেই মনে হচ্ছে, স্নান টান করে উঠে আমি এই শাড়িটা পরেছিলাম, মানে ভাত কাপড়ের সময় না, তার আগে স্নান করে এই শাড়িটা আমাকে পরতে দিয়েছিল, তো আমি এই শাড়িটা পরেছিলাম। এবার গোল্ডেন ব্লাউজ যেটা কিনেছে সেটা আমার গায়ে একদম ঠিকই হয়েছে, বাট গোল্ডেনের সাথে এইটা না একদম যাচ্ছিল না ভালো খুব একটা। তো তখন কি করব, তখন ওইটাই পরতে হয়েছিল। বাট তারপরে আমার একটা নীল ব্লাউজ ছিল, সেইটার সাথে আমি এটাকে পরেছিলাম। মানে আমার কি বলবো, মানে শুভর দাদার ছেলের জন্মদিন ছিল 5 বছরের, তো সকালে অনুষ্ঠান ছিল, তো আমি এই শাড়িটা ওই নীল ব্লাউজটার সাথে আমি পরেছিলাম। তো সেই ছবিটা মেবি রয়েছে, আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো সেইটা এইটা একটা ঘটনা আছে, মানে এখনো আমার এই ব্লাউজ পিসটা তৈরি করা হয়নি, মানে এটা কালে পেয়েছে আর কি। মানে এই করব 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 করে না আর করাই হচ্ছে না এটা। তো এবার নেক্সট একটা শাড়িতে আসি। এটা আমার ভীষণ 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 পছন্দের একটা শাড়ি এবং একটা ভীষণ পছন্দের একটা কালারও অবভিয়াসলি। তো চলো দেখাই তোমাদেরকে আগে। এই যে এই দেখো, মানে কি অসাধারণ দেখতে এটা। এটা অ্যাকচুয়ালি কাঞ্জিভরম আমার এমনিই খুব পছন্দের শাড়ি। আর এই শাড়িটা তো স্পেশালি ভীষণ পছন্দের, মানে এই শাড়িটা আমি ভাত কাপড়ের সময় পরেছিলাম, আমার কাছে ছবি আছে, আমি দিয়ে দেবো, দেখবে কীরকম লাগছে। তো এই যে এই শাড়িটা, এটা কাঞ্জিভরম এমনি সবারই মোটামুটি পছন্দের শাড়ি হয়। আর এটা ভীষণ হালকা সফট, মানে খুব সুন্দর আর কি সিল্কটা। তো এই যে পুরো ভিতরটা হচ্ছে এই রকমের গুটি গুটি দেওয়া, যায় তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বুঝতে পারছি না আমি, এইরকম গুটি গুটি দেওয়া ভিতরে। আর পাড়টা তো তোমাদের দেখালাম, এই যে এই রকমের পাড়। আর ভিতরটা হচ্ছে মানে আঁচলটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আঁচলের, দেখতে পাচ্ছ আশা করছি। এই যে এইটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর দেখতে, মানে কাজটা খুব সুন্দর, কলকা আছে তার সাথে ফুলের কাজ, মানে ভীষণই সুন্দর দেখতে। এটা অ্যাকচুয়ালি আমি ভাত কাপড়ের সময়ই না পরেছিলাম, মানে ভাত কাপড়ের টাইমে এই শাড়িটা মানে এত মানে এটাই আমায় পরতে দিয়েছিল তখন, তো ভাত কাপড়ের সময় খুব সুন্দর লাগছিল এই শাড়িটা পরে, মানে সবাই বলেছিল আর কি আমাকে যে ভাল লাগছে বেশ পরে। তো এই যে এই শাড়িটা তো ছবিটা দিচ্ছি, দেখো তোমরা কেমন লাগছে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, মানে প্রত্যেকটা শাড়ি কীরকম লাগছে পরে সেগুলো তোমরা দেখাবে। এই যে এটার সাথে এই ব্লাউজ পিসটা তৈরি করা হয়েছিল, এই ব্লাউজ পিসটাও ভীষণ ভালো তৈরি হয়েছিল, মানে গায়ে আমার এত সুন্দর ফিটিংস ছিল, অবশ্য জানি না আমি এখন এটা হবে কি না, বাট তখন ভীষণ সুন্দর এটা ফিটিংস হয়েছিল গায়ে। তো এই কটা শাড়ি তত্ত্বে গেছিল। আর একটা যেটা গেছিল সেটা তো অবভিয়াসলি মানে রিসেপশনের যে ড্রেসটা ছিল, মানে বেনারসিটা, ওটা অ্যাকচুয়ালি জারদৌসির ওপর ছিল,
ওটা ওটাও গেছিলো, ওটাও ভীষণ সুন্দর দেখতে, কিন্তু প্রচণ্ড ভারী, মানে ওটাকে ক্যারি করা ভীষণ ভীষণ টাফ। তো সেইটা মানে আমার বিয়ের বেনারসি, রিসেপশনের বেনারসি, এগুলোর উপরেও আমি ভিডিওটা দেব। ওই দুটো বেনারসিও ভীষণ সুন্দর দেখতে, মানে আমার ভীষণ পছন্দের দুটো শাড়ি। তো সেটার উপরে আমি আরেকটা নেক্সট ভিডিও বানাবো সেই। আর আজকের ভিডিও কটা, মানে আজকের ভিডিওটা জাস্ট এইখানেই আমি এন্ড করছি, এই শাড়িগুলো দেখিয়েই। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।